হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা দুর্দান্ত জিনিস শেয়ার করছি, যেটা হলো আমাদের এই ঠোঁটের এরিয়াটা, ঠোঁটের এই চারপাশটা কেন কালো হয়, কালো হলে ঠিক কি কি করতে হবে। তো আর কিছু টিপসও আমি তোমাদেরকে শেয়ার করব, যাতে এইগুলো অন্য কিছুতেও ঠিক করানো যায়। তো আমাদের এই ঠোঁটের চারপাশটা কালো হওয়ার অনেক কারণ আছে। সান ইউভি রেস থেকে এগুলো কালো হয়। এছাড়াও অনেকেরই অভ্যেস আছে বারবার জিভ দিয়ে ঠোঁটে বোলানো বা ঠোঁটের চারপাশে বোলানো। এর ফলেও কিন্তু যখন এইখানে আমাদের জিভের যে একটা লালা রস লাগছে, লেগে গিয়ে এগুলো ড্রাই হচ্ছে, তো তখন এই জিনিসগুলো আমাদের কালো হয়ে যায়। এছাড়াও আমাদের আরও শারীরিক কোনো ভেতরের প্রবলেম বলতে হরমোনাল যে ডিসব্যালেন্স হয়, তখনও কিন্তু আমাদের এই শরীরের মধ্যে যে কোনো জায়গাতেই একটা পিগমেন্টেশন দেখা দেয়। তো এই পিগমেন্টেশনটাও দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য প্রচুর পরিমাণে দরকার আমাদের শরীরে জল। প্রচুর পরিমাণে জল তো খেতে হবে, প্লাস ভিটামিন এবং আয়োডিনযুক্ত খাবারও আমাদেরকে খেতে হবে। তো যেমন ধরো বেদানা, মুসম্বি, তারপরে পালং শাক, এগুলো কিন্তু খাওয়াটা খুব জরুরি, খুব দরকার আমাদের শরীরের পক্ষে, কারণ এতে প্রচণ্ড ভিটামিন আয়োডিন থাকে। তো এতেও আমাদের অনেকটা এই সমস্যাগুলো রিকভারি করতে পারে। তো কিছু তো টিপস দিলাম, ঘরোয়া রেমেডি দিয়ে কিভাবে এই দাগ ছোপ ওঠাবো, তো সেটাই আজকে দেখাবো। তো চলো, তো ভিডিওটা তো দেখবই। তো আরও একটা তোমাদেরকে কথা বলে রাখি যে এটা আমি একদিন ইউজ করলাম, দুদিন ইউজ করলাম, তারপর বন্ধ করে দিলাম, দূর কাজে আসছে না, এরকম ভাবলে হবে না। তো এটা আমাদেরকে কন্টিনিউ 7 দিন একদম লাগাতেই হবে, ঠিক আছে? তারপর যখন দেখবে আমার আস্তে 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 ওই জিনিসগুলো কমতে থাকছে, তারপরে তোমরা ওই মাসে একবার, মাসে 2বার, তারপর মাসে 3বার, এরকম ভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো চলো দেখে নিই আমরা। তো সবার প্রথমে একটা পাতিলেবু নেব, আর পাতিলেবুটার 4 ভাগের 1 ভাগ নেব। তারপরে পাতিলেবুটার রসটা একটা বাটিতে আমি বার করে নেব। তো তোমরাও একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগই নিও, কারণ আবার অনেকের এই পাতিলেবু মাখলে স্কিন জ্বালা বা অনেক কিছু ইচিং ভাব হয়, অনেক কিছুই হয়। তো তোমরা সেই মতো বুঝে শুনে নিও। তো পাতিলেবুর রসটা নিয়ে নিচ্ছি। তো খোসাটা কিন্তু ফেলবে না এখানে, খোসাটা কিন্তু রাখবে, খোসাটা আমাদের এখানে পরে কাজে লাগবে। তো দেখো আমি এখানে খোসাটা ফেলছি না, তো তোমরাও খোসাটা ফেলবে না, রেখে দেবে। তো এরপর আমি 1 চামচ মধু নিয়ে নিচ্ছি, আর এখানে দিচ্ছি 1 চামচের মতো চালের গুঁড়ো। তো তোমরা এখানে চিনির গুঁড়োও ইউজ করতে পারো। এরপর খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো আমি এখানে জল দিয়ে এটা মিক্সড করছি, তোমরা চাইলে গোলাপ জলও দিতে পারো। তো দেখো আমার এখানে মিক্সড করা হয়ে গেছে। তো আমি এটা এবার অ্যাপ্লাই করে নেব। তো চলো দেখে নাও। তো এবার ওই লেবুর খোসাটা দিয়ে ঠোঁটে আর ঠোঁটের চারপাশে খুব হালকাভাবে ঘষে লাগিয়ে নেব। তো তোমরা দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। তো তোমরা খুব বেশি জোরে রাব করে ঘষবে না, হালকা হাতে একদম হালকাভাবে এই লেবুর খোসাটা দিয়ে তো তোমরা একটু একটু করে নেবে লেবুর খোসার ওপরে, আর একটু একটু করে হালকাভাবে ঘষে নেবে। দেখতেই পাচ্ছ তো আমি কিভাবে ঘষে নিচ্ছি। তো চলো দেখে নাও। এইভাবে 1 মিনিট মতো ঘষে নেবে। তো এখানে লেবুর খোসাটা এই জন্য আমি ফেলতে বারণ করেছিলাম, লেবুর খোসার মধ্যে যে রসটা থাকে ওটাও কিন্তু আমাদের ফেসের কালচে দাগগুলো দূর করে, সেই কারণে আমি ফেলতে না করেছিলাম।
তো এভাবে ফেসে লেবু খোসা দিয়ে লাগাতেও আমাদের সুবিধে হবে, যার জন্য তো চলো আমরা ফেসটা ধুয়ে নিই। তো মুখটা আমি জল দিয়ে এখানে ধুয়ে নিয়েছি। তো এটা ছিল ফার্স্ট স্টেপ, স্ক্রাব। তো আমি এখানে স্ক্রাবটা করে নিয়েছি। তো এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে একটা প্যাক। তো প্যাকটা আমি তৈরি করব, তো সেটাও ঘরোয়া পদ্ধতিতে। তো চলো দেখে নিই প্যাকটা কীরকম হয়। তো এখানে প্যাকটার জন্য লাগছে বেসন, আর লাগছে 2 থেকে 3 চামচের মতন দুধ। আমি এখানে লিকুইড দুধ এবং রুম টেম্পারেচারে রাখা দুধই নিচ্ছি। তো এটা ফোটানো দুধই, কাঁচা কোনো দুধ নিচ্ছি না। তো তারপরে নিয়ে নিচ্ছি কফি। তো তোমরা যে কোনো কোম্পানির কফিও ইউজ করতে পারো, আমি এখানে নেসলের কফি নিয়েছি। এটা আমার মিক্সড করা হয়ে গেছে। তো এটা আমি একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি। তো তোমরাও মুখে লাগানোর মতন একটা পেস্ট বানিয়ে নিও, যাতে লাগানোর পর গলে গলে পড়ে যায়, এরকম একদমই করবে না। তো একটা থিক পেস্ট বানিয়ে নেবে। পেস্টটা বানানো হয়ে গেছে। তো পেস্টটার এত সুন্দর গন্ধ, মনে হচ্ছে যেন খেয়ে নিই, কিন্তু এটা না খেয়ে চলো আমি আমার মুখে অ্যাপ্লাই করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি আমার মাউথ এরিয়াটাই পুরোটাতেই লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো তোমরা মাউথ এরিয়াতে ভালোভাবে লাগিয়ে নেবে। তো এটা আমার পুরো ড্রাই হয়ে গিয়েছে, আমি এইটা এবার ধুয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ ড্রাই হয়ে গিয়েছে। তো চলো ধুয়ে নিই। তো আবারও মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার লাস্ট স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার। তো চলো দেখে নেওয়া যাক। ময়শ্চারাইজার তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিই। তো সবারই এটা চেনা, খুবই চেনা কোকোনাট অয়েল। তো আমি এখানে প্যারাশুটের কোকোনাট অয়েল নিয়েছি। তো তোমরা যে কোনো পিওর কোকোনাট অয়েল নিতে পারো, ঠিক আছে। তো হচ্ছে 1 নম্বর এটা, আর 2 নম্বর হচ্ছে এটা। তো তোমরা এটাও সবাই চেনো, ভিটামিন ই ক্যাপসুল। তো এটাও আমাদের স্কিনের জন্য খুবই ভালো। তো এই দুটোকে আমি মিক্সড করে অ্যাপ্লাই করব। তো দেখো, তো আমি এখানে হাতেই নিয়ে নিচ্ছি 2 to 3 ড্রপস নিয়ে। আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে এর মধ্যে ই ক্যাপসুলটা দিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে মিক্সড করে নেব দুটো একসাথে, অয়েলটা আর ভিটামিন ই ক্যাপসুলের যে অয়েলটা, দুটোকে একসাথে মিক্সড করে নেব। দেন আমি এটা আমার এইখানটাতে লাগিয়ে নেব। তো এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো আমার পুরো মুখে একদম ভালোভাবে এটা মিশে গেছে। তো তোমরা এটা লাস্ট স্টেপটাও করে নিও, এই ময়শ্চারাইজারটা ঘরে তৈরি করেই লাগিও। অন্য কেনা কোনো ব্র্যান্ডেড ময়শ্চারাইজার একদম লাগানোর দরকার নেই। তো আমি এটা ফলো করে খুবই তো উপকার পেয়েছি, তো তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। তো তোমরাও আশা করি অনেক উপকার পাবে। তো তোমাদেরও যদি আজকের ভিডিওটা ভালো লাগে, তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকেও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টাটা।